মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। মহান আল্লাহ সুস্পষ্ট করে সূরা বাকারার 168 নম্বর আয়াতে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা এই জমিন থেকে পবিত্র রুটি রুজি, পবিত্র রিজিক ভক্ষণ করো, খাও, আহার করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা বৈধ রুজি উপার্জন করতে গিয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তানকে বন্ধু রূপে নয় শত্রু রূপে গ্রহণ করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র রুজি খাও। মা রাযাকনাকুম, রিজিকের যত উপাদান তোমাদেরকে পৃথিবীতে দান করা হয়েছে, রিজিকের যত উপাদান পৃথিবীতে তোমাদেরকে দান করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এই জমিনে যত বৈধ রুজি, হালাল রুজি তোমাদেরকে দান করা হয়েছে, মা রাযাকনাকুম, রিজিক হিসাবে, খাবার হিসাবে সেগুলো ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, তারপরে আল্লাহর জিকির করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর বরত্ব ঘোষণা করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা ইবাদত গুজারি বান্দা হও, যদি তোমরা পরহেজগার বান্দা হও। সম্মানিত হাজিরিন, আমরা দুটি আয়াত থেকে আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র রুজি ভক্ষণ করো, পবিত্র রুজি আহার করো, পবিত্র রুজি খাও। আল্লাহ তাআলা অত্র আয়াতে আমাদেরকে এই কথাগুলো এভাবেই বলছেন। কাব বিন উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত ওই দেহ জান্নাতে যাবে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী চূড়ান্ত, যেই ব্যক্তি হারাম খাদ্য ভক্ষণ করে, ওই ব্যক্তি হারাম খাদ্য ভক্ষণ করে যদি ইবাদত করে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, যেটা হালাল সেটাও সুস্পষ্ট, যেটা হারাম সেটাও সুস্পষ্ট। ওয়া বাইনাহুমা মুতাসাবিহা, এই দুইয়ের মধ্যবর্তী যেটা সন্দেহজনক বস্তু, সেটা যেটা হালালও বোঝা যায় না, হারামও বোঝা যায় না, তা থেকে বেঁচে থাকো। যে ব্যক্তি লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যে ব্যক্তি অধিকাংশ মানুষ জানে না কোনটা হালাল কোনটা হারাম, এটা অধিকাংশ মানুষ জানে না, এই কথা আল্লাহ নবী বলছেন, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ জানে না ইসলামের হালাল বিধান কোনটি, ইসলামের হারাম বিধান কোনটি। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা সুস্পষ্টভাবে আমাদের মধ্যে বলে গেছেন। তিনি বলেন, যে কেউ সন্দেহজনক বস্তু থেকে ফিরে থাকবে, সন্দেহজনক বস্তু থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, যেই বিষয়ে সন্দেহ রয়েছে ওই বিষয় থেকে নিজেকে মুক্ত রাখবে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি নিজের ঈমানকে, নিজের ইসলামকে, যে ব্যক্তি সে ব্যক্তি নিজের আমলকে নিরাপদে রাখলো, পরিচ্ছন্ন রাখলো, সন্দেহ থেকে মুক্ত থাকলো। আবার শোনেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, ইসলামের অধিকাংশ হালাল বিধান
অধিকাংশ মানুষ জানে না, ইসলামের হারাম বিধান অধিকাংশ মানুষ জানে না। তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি সন্দেহজনক বস্তু থেকে নিজেকে মুক্ত রাখবে, সে তার ঈমানকে, সে তার ইসলামকে, সে তার আমলকে হেফাজতে রাখলো, পরিপূর্ণ রাখলো, পবিত্র রাখলো। যেমন আমাদের দেশে ইসলামী ব্যাংক আছে, ইসলামী ব্যাংক, আমাদের দেশে বিভিন্ন ইসলামী লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, এগুলো সবই হারাম, সবই হারাম। যে কোনো বিমা, যে কোনো ইসলামী ব্যাংক সবই হারাম। কেউ যদি বলে এটা তো ইসলামের নাম করে চলে, এটা ইসলামের নাম করে চলে, কথা সত্য, বিকৃত ইসলাম মেনে চলে, কোরআন হাদিসে বর্ণিত ইসলাম নয়। কেননা এই ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আইন মেনে চলে, কেননা এই ইসলামী ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকের, বিশ্ব ব্যাংকের আইন মেনে চলে। তাহলে বিশ্ব ব্যাংক, বাংলাদেশ ব্যাংক সুদ মুক্ত নাকি সুদযুক্ত? নিঃসন্দেহে সুদযুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, যেটা হালাল সেটাও সুস্পষ্ট, যেটা হারাম সেটাও সুস্পষ্ট। ওয়া বাইনাহুমা মুতাসাবিহা লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, ইসলামের অধিকাংশ বিধিবিধান অধিকাংশ মানুষ জানে না, ইসলামের বিধিবিধান অধিকাংশ মানুষ জানে না। কাজেই আমাদের গ্রামে গ্রামে, আমাদের মহল্লায় মহল্লায় বিভিন্ন বিমা, ইন্স্যুরেন্স সমিতি, তারপরে সুদের যত হিসাব কিতাব, যেমন বিভিন্ন সমিতি রয়েছে, বিভিন্ন ইন্স্যুরেন্স রয়েছে, বিভিন্ন কি রয়েছে, কিস্তি টাকা রয়েছে, তা সবই হারাম। এই কথা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহর নবী বলেন, ইয়াতি আলান নাসে জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আম মিনাল হালালে আম মিনাল হারাম। আমার উম্মতের মধ্যে কিয়ামতের পূর্বে এমন একটা সময় চলে আসবে, তারা যা উপার্জন করবে সেই উপার্জিত বৈধ পয়সা সেটা হালাল কিনা, সেটা হারাম কিনা তা যাচাই করবে না। এই কথা আল্লাহর নবী বলছেন। ইয়াতি আলান নাসে জামানুন, আমার উম্মতের উপরে এমন একটা সময় চলে আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আম মিনাল হালালে আম মিনাল হারাম। কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে, সবাই টাকা উপার্জন করবে, সবাই টাকা উপার্জন করবে, কিন্তু উপার্জিত টাকা সেটা হালাল কিনা, উপার্জিত টাকা সেটা হারাম কিনা, এটা কেউ যাচাই বাছাই করবে না। শুধু আমার টাকা প্রয়োজন, শুধু আমার টাকা প্রয়োজন, শুধু আমার টাকা প্রয়োজন।